শুক্রবার 12 জুলাই 1895 অদ্য বেদান্ত সূত্রের শঙ্কর ভাষ্য হইতে পড়া হইতে লাগিল। চতুর্থ ব্যাস সূত্র। তত্তু সমন্বয়াৎ। আত্মা বা ব্রহ্মই সমুদয় বেদান্তের প্রতিপাদ্য। ঈশ্বরকে বেদান্ত থেকে জানতে হবে। সমুদয় বেদই জগৎকারণ, সৃষ্টি, স্থিতি, প্রলয়কর্তা ঈশ্বরের কথা বলছে। সমুদয় হিন্দু দেবদেবীর ওপর ব্রহ্মা, বিষ্ণু ও শিব এই দেবত্রয় রয়েছেন। ঈশ্বর এই তিনের একই ভাব। বেদ তোমাকে ব্রহ্ম দেখিয়ে দিতে পারে না, তুমি তো সেই ব্রহ্মই রয়েছ। বেদ এটুকু করতে পারে যে আবরণটা আমাদের চোখের সামনে থেকে সত্যকে আড়াল করে রেখেছে সেইটাই দূর করে দিতে সাহায্য করতে পারে। প্রথম চলে যায় অজ্ঞান আবরণ, তারপর যায় পাপ, তারপর বাসনা ও স্বার্থপরতা দূর হয়। এইভাবে সব দুঃখ কষ্টের অবসান হয়। এই অজ্ঞানের তিরোভাব তখনই হতে পারে যখন আমরা জানতে পারি যে ব্রহ্ম ও আমি এক, অর্থাৎ নিজেকে আত্মার সঙ্গে অভিন্ন বলে দেখো। মানবীয় উপাধিগুলির সঙ্গে নয়। দেহাত্ম বুদ্ধি দূর করে দাও দেখি, তাহলে সব দুঃখ দূর হবে। মনের জোরে রোগ ভালো করে দেওয়ার এই রহস্য। এই জগৎটা একটা সম্মোহনের ব্যাপার। নিজের উপর থেকে এই সম্মোহনের আবেশটা দূর করে ফেলো, তাহলেই তোমার আর কষ্ট থাকবে না। মুক্ত হতে গেলে প্রথমে পাপের মধ্য দিয়ে যেতে হয়, তারপর পুণ্য অর্জন করতে হয়, শেষে পাপ পুণ্য দুই ত্যাগ করতে হয়। প্রথমে রজ দ্বারা তমকে জয় করতে হবে, পরে উভয়কেই সত্যগুণে লয় করতে হবে। সর্বশেষ এই তিন গুণকেই অতিক্রম করতে হবে। এমন একটা অবস্থা লাভ করো যেখানে তোমার প্রতি শ্বাস প্রশ্বাস তার উপাসনা স্বরূপ হবে। যখনই দেখো যে অপরের কথা থেকে কোনো কিছু শিখছো বা লাভ করছো, জেনো যে পূর্বজন্মে তোমার সেই বিষয় সম্বন্ধে অভিজ্ঞতা হয়েছিল, কারণ অভিজ্ঞতাই আমাদের একমাত্র শিক্ষক। যতই ক্ষমতা লাভ হবে ততই দুঃখ বেড়ে যাবে। সুতরাং বাসনাকে একবারে নাশ করে ফেলো। কোনো কিছু বাসনা করা যেন ভীমরুলেরটাকে কাটি দেওয়া। আর বাসনাগুলো সোনার পাতমরা বিষের বড়ি, এইটি জানার নামই বৈরাগ্য। মন ব্রহ্ম নয়, তত্ত্বমসি, তুমি সেই অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। যখন মানুষ এইটি উপলব্ধি করে তখন বিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া। তার সব হৃদয় গ্রন্থি কেটে যায়, সব সংশয় ছিন্ন হয়। যতদিন আমাদের উপরে কেউ এমনকি ঈশ্বর পর্যন্ত থাকবেন ততদিন অভয় অবস্থা লাভ হতে পারে না। আমাদের সেই ঈশ্বর বা ব্রহ্ম হয়ে যেতে হবে। যদি এমন কোনো বস্তু থাকে যে ব্রহ্ম থেকে পৃথক, তা চিরকালই পৃথক থাকবে। তুমি যদি স্বরূপত ব্রহ্ম থেকে পৃথক হও, তুমি কখনো তার সঙ্গে এক হতে পারবে না। আবার বিপরীত ক্রমে যদি তুমি এক হও, তাহলে কখনো পৃথক থাকতে পারবে না। যদি পুণ্যবলই তোমার ব্রহ্মের সহিত যোগ হয়, তাহলে পুণ্যক্ষয়ে বিচ্ছেদ আসবে। আসল কথা, ব্রহ্মের সহিত তোমার নিত্য যোগ রয়েছে। পুণ্যকর্ম কেবল আবরণটা দূর করার সহায়তা করে। আমরা আজাদ অর্থাৎ মুক্ত, এইটি আমাদের উপলব্ধি করতে হবে। যেমন বৈষব বিনুতে, যাকে এই আত্মা বরণ করে, এর তাৎপর্য আমরাই আত্মা এবং আমরাই নিজেদের বরণ করি। ব্রহ্মদর্শন কি আমাদের নিজেদের চেষ্টা ও পুরুষাকারের উপর নির্ভর করছে, অথবা বাইরের কারো সাহায্যের উপর নির্ভর করছে? আমাদের নিজেদের চেষ্টার উপর এটা নির্ভর করছে। আমাদের চেষ্টার দ্বারা আশির উপর যে ময়লা পড়ে রয়েছে সেইটাই অপসারিত হয়। আশি যেমন তেমনি থাকে, পরিবর্তিত হয় না। জ্ঞাতা, জ্ঞান ও জ্ঞেয়, এই তিনের বাস্তবিক অস্তিত্ব নেই। যিনি জানেন যে তিনি জানেন না, তিনি ঠিক ঠিক জানেন। যিনি কেবল একটা মত অবলম্বন করে বসে আছেন, তিনি কিছুই জানেন না। আমরা বদ্ধ, এই ধারণাটাই ভুল। ধর্ম জিনিসটা জাগতিক নয়, ধর্ম হচ্ছে চিত্তশুদ্ধির ব্যাপার। এই জগতের উপর এর প্রভাব গৌণমাত্র। মুক্তি জিনিসটা আত্মার স্বরূপ হতে অভিন্ন। আত্মা সদা শুদ্ধ, সদা পূর্ণ, সদা অপরিণামী। এই আত্মাকে তুমি কখনো জানতে পারো না। আমরা এই আত্মার সম্বন্ধে নীতি নীতি ছাড়া কিছুই বলতে পারি না। শঙ্কর বলেন, যাকে আমরা মন বা কল্পনার সঙ্গে শক্তি প্রয়োগ করেও দূর করতে পারি না, তাই ব্রহ্ম। এই জগৎ প্রপঞ্চ ভাব মাত্র, আর বেদ এই ভাব প্রকাশক শব্দের রাশি মাত্র। আমরা ইচ্ছা মতো এই সমগ্র জগৎ প্রপঞ্চ সৃষ্টি করতে পারি, আবার লয় করতে পারি। এক সম্প্রদায়ের কর্মী
দের মত এই যে শব্দের পুনঃ পুনঃ উচ্চারণ তার অব্যক্ত ভাবটি জাগরিত হয়, আর ফলস্বরূপ একটি ব্যক্ত কার্য উৎপন্ন হয়। তারা বলেন, আমরা প্রত্যেকেই এক একজন সৃষ্টিকর্তা। শব্দ বিশেষ উচ্চারণ করলেই তৎসংশ্লিষ্ট ভাবটি উৎপন্ন হবে আর তার ফল দেখা যাবে। হিন্দু দর্শনের এক সম্প্রদায় মীমাংসকগণ বলেন, ভাব হচ্ছে শব্দের শক্তি আর শব্দ হচ্ছে ভাবের অভিব্যক্তি। শনিবার 13 জুলাই 1895। আমরা যা কিছু জানি তাই মিশ্রণ স্বরূপ, আর আমাদের সমুদায় বিষয় অনুভূতি বিশ্লেষণ থেকেই এসে থাকে। মনকে অমিশ্র, স্বতন্ত্র বা স্বাধীন বস্তু ভাবাই দ্বৈতবাদ। শাস্ত্র বা বই পড়ে দার্শনিক জ্ঞান ও তত্ত্বজ্ঞান হয় না, বরং যতই বই পড়বে ততই মন গুলিয়ে যাবে। যেসব দার্শনিক তত চিন্তাশীল নন, তার ভাবতেন মনটা একটা অমিশ্র বস্তু, আর তাই থেকেই তারা স্বাধীন ইচ্ছা নামক মতবাদে বিশ্বাসী হয়েছিলেন। কিন্তু মনোবিজ্ঞান মনের অবস্থা সঙ্গে বিশ্লেষণ করে দেখিয়েছে যে মনটা একটা মিশ্র বস্তু, আর যেহেতু প্রত্যেক মিশ্র বস্তু কোনো না কোনো বাহ্য শক্তি বলে বিধৃত থাকে, সেহেতু মন বা ইচ্ছা ও বহিষ্ঠ শক্তি সমূহের সংযোগে বিধৃত রয়েছে। এমনকি যতক্ষণ না মানুষের ক্ষুধা পাচ্ছে ততক্ষণ সে খাবার ইচ্ছা করতে পারে না, ইচ্ছা বা সংকল্প বাসনার অধীন। কিন্তু তবু আমরা স্বাধীন বা মুক্ত স্বভাব সকলেই এটা অনুভব করে থাকি। অজ্ঞেয়বাদী বলেন, এই ধারণাটা ভ্রম মাত্র। তাহলে জগতের অস্তিত্বের প্রমাণ কি রূপে হবে? এর এইমাত্র প্রমাণ যে আমরা সকলেই জগৎ দেখছি ও তার অস্তিত্ব অনুভব করছি। তাহলে আমরা যে সকলেই নিজেদের মুক্ত স্বভাব বলে অনুভব করছি, এই অনুভবও যথার্থ না হবে কেন? যদি সকলে অনুভব করছে বলে জগতের অস্তিত্ব স্বীকার করতে হয়, তবে সকলেই যখন নিজেদের মুক্ত স্বভাব ও স্বাধীন প্রকৃতি অনুভব করছে, তখন তার অস্তিত্ব স্বীকার করতে হয়। তবে ইচ্ছাটাকে আমরা যেমন দেখছি সেভাবে তার সম্বন্ধে স্বাধীন কথাটা প্রয়োগ করা চলে না। মানুষের নিজ মুক্ত স্বভাব সম্বন্ধে স্বাভাবিক বিশ্বাস এই সামুদায়িক যুক্তিতর্ক বিচারের ভিত্তি। ইচ্ছা বদ্ধভাবাপন্ন হওয়ার আগে যেরূপ ছিল তাই মুক্ত স্বভাব। এই যে মানুষের স্বাধীন ইচ্ছার ধারণা, এটি প্রতি মুহূর্তে দেখাচ্ছে যে মানুষ বন্ধন কাটাবার চেষ্টা করছে। একমাত্র বস্তু যা প্রকৃত মুক্ত স্বভাব হতে পারে তা অনন্ত, অসীম, দেশ কাল নিমিত্তের বাইরে। মানুষের ভেতর এখন যে স্বাধীনতা রয়েছে সেটা একটা পূর্ব স্মৃতি মাত্র, স্বাধীনতা বা মুক্তি লাভের চেষ্টা মাত্র। জগতে সকল জিনিস যেন ঘুরে একটা বৃত্ত সম্পূর্ণ করবার চেষ্টা করছে। তার উৎপত্তি স্থানে যাবার, তার একমাত্র যথার্থ উচ্চ আত্মার কাছে যাবার চেষ্টা করছে। মানুষ যে সুখের অন্বেষণ করছে সেটা আর কিছু নয়, সে যে সাম্যভাব হারিয়েছে সেইটা ফিরে পাওয়ার চেষ্টা করছে। এই যে নীতি পালন, এও বদ্ধভাবাপন্ন ইচ্ছার মুক্ত হবার চেষ্টা। আর এই থেকেই প্রমাণিত হয় যে আমরা পূর্ণাবস্থা থেকে নেমে এসেছি। কর্তব্যের ধারণাটা যেন দুঃখরূপ মধ্যাহ্ন মার্তণ্ড আত্মাকেই যেন দগ্ধ করে ফেলছে। হে রাজন, এই এক বিন্দু অমৃত পান করে শুকিয়াও। আত্মা অকর্তা, এই ধারণাই অমৃত। ক্রিয়া হতে থাক, কিন্তু তার প্রতিক্রিয়া যেন না আসে। ক্রিয়া থেকে সুখী হয়ে থাকে, সমুদায় দুঃখ হচ্ছে প্রতিক্রিয়ার ফল। শিশু আগুনে হাত দেয় তার সুখ হয় বলে, কিন্তু যখনই তার শরীর প্রতিক্রিয়া করে তখনই পুড়ে যাওয়ার কষ্টবোধ হয়ে থাকে। ওই প্রতিক্রিয়াটা বন্ধ করতে পারলে আমাদের আর ভয়ের কারণ কিছু নেই। মস্তিষ্কে নিজের বশে নিয়ে এসো, যেন সে প্রতিক্রিয়াটা খবর না রাখতে পারে। সাক্ষী স্বরূপ হও, দেখো যেন প্রতিক্রিয়া না আসে, কেবল তাহলেই তুমি সুখী হতে পারবে। আমাদের জীবনের সবচেয়ে সুখকর মুহূর্ত সেইগুলি যখন আমরা নিজেদের একেবারে ভুলে যাই। স্বাধীনভাবে প্রাণ খুলে কাজ করো, কর্তব্যের ভাব থেকে কাজ করো না। আমাদের কোনোই কর্তব্য নেই, এই জগৎটা তো একটা খেলার আখড়া, এখানে আমরা খেলছি। আমাদের জীবন তো আনন্দের অবকাশ। জীবনের সমগ্র রহস্য হচ্ছে নির্ভীক হওয়া। তোমার কি হবে এই ভয় কখনো করো না। কারোর উপর নির্ভর করো না। যে মুহূর্তে তুমি সকল সাহায্য প্রত্যাখ্যান করো সেই মুহূর্তেই তুমি মুক্ত। যে স্পঞ্জটা পুরো জল শুষে নিয়েছে সে আর জল টানতে পারে না। আত্মরক্ষার জন্য লড়াই করা অন্যায়, যদিও গায়ে পড়ে অপরকে আক্রমণ করাচ্ছে সেটা উঁচু জিনিস। ন্যায়সঙ্গত কোধ বলে কোনো জিনিস নেই।
কারণ সকল বস্তুতে সমত্ব বুদ্ধির অভাব থেকে ক্রোধ এসে থাকে, চলবে।